চায়ের দেশের বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে মৌলভীবাজার জেলার পর্যটন স্পটগুলো। ঈদ কিংবা পুজোর ছুটি হলে তো কথাই নেই, লক্ষাধিক পর্যটকের আগমন ঘটে এখানে। জেলায় আন্তনগর রেল স্টেশন রয়েছে 4টি। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা ও চট্টগ্রামগামী 8টি আন্তনগর ট্রেনে পুরো জেলার জন্য টিকিট বরাদ্দ রয়েছে মাত্র 376টি আসন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক ও সাধারণ যাত্রীদের। আমরা শ্রীমঙ্গল থেকে যখন ঢাকাতে যাই তখন দেখা যায় যে এক সপ্তাহ আগে হলেও আমরা টিকিট পাই না। আর এখন তো দেখা যাচ্ছে যে ঈদের সময় আরও সমস্যা হয়, যেমন টিকিট আমরা এক সপ্তাহ আগে বা 10 দিন আগে কাটলেও দেখা যায় অনলাইনে টিকিট নাই। আমাদের ইন্টারনাল যদি সিন্ডিকেটটা আমরা ভেঙে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য আরও এই পর্যটন জেলা আরও মানুষ আসার জন্য আরও বেশি উন্মুক্ত হবে। অনেকগুলো আসন রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেটে নিয়েছে বলে জানান টিকিট মাস্টার। আসনের চাহিদা পূরণ করা না হলে যাত্রীদের দুর্ভোগ মেটানো সম্ভব নয় বলেও জানান তিনি। এটা আমাদের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা পর্যটকদের সন্তুষ্টও করতে পারতেছি না। অনলাইনে টিকিট ছাড়ার আধা ঘন্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। যাত্রীদের অনেক চাপ থাকে, যাত্রীরা এসে কাউন্টারে ভিড় করে কিন্তু টিকিট পায় না, সে কারণে আমরা টিকিট দিতে পারি না। অনলাইনে টিকিট বিক্রিতে পর্যটকদের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলার যাত্রীদের ভোগান্তি হচ্ছে বলে জানান এই স্টেশন মাস্টার। টিকিটের চাহিদাটা খুবই কম থাকায় পর্যটকদের আমরা টিকিট প্রয়োজন দিতে পারি না, পর্যটকরা মনক্ষুণ্ণ হন। ট্রেনে আসন সহ সুযোগ সুবিধা বাড়াতে জেলা প্রশাসন পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। আমাদের এখানকার যে লোকাল দাবি, জন আকাঙ্ক্ষা, সেটা আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি। আমরা আশা করছি এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন চালু হলে মৌলভীবাজারের পর্যটন খাত যেমন চাঙ্গা হবে, তেমনি অর্থনীতিতেও গতি আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।